যে উনি ফেনাতে করেই দেশে এসেছিলেন, এই জন্য এলাকার নাম দামপাড়া। ঠিক আছে, এই জন্য এই এলাকার নামটাই হয়ে গেছে দামপাড়া আর কি ওনার। এরপরে অলৌকিক ঘটনা আরও আছে ওনার কাছে। সবসময় এই দরবারে বাঘ আসা যাওয়া করতেন ওনার কাছে সবসময় বিভিন্নভাবে। পরে আস্তে আস্তে এই এলাকায় তো ধর্ম প্রচার করেছেন ওনার মাধ্যমে এসেছে। হ্যাঁ, এটা হাওড় অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চল। এবং এখন তো রাস্তাঘাট হচ্ছে, আগে তো আরও ব্যাকওয়ার্ড ছিল, জঙ্গল ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের দরবার সম্বন্ধে জানতে চাচ্ছি আর কি। এই দরবারটা কত সাল থেকে এখানে এই বিষয় নিয়ে কিছু বলতে চাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আজকে আমরা মহান আউলিয়া সুলতানুল আউলিয়া হযরত শাহ গুঞ্জাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির পবিত্র উরস মুবারক। হযরত শাহ গুঞ্জাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহজালাল বাবার সাথে ৩৬০ জন যে বাংলাদেশে এসেছিলেন, ৩৬০ জনের একজন সফরসঙ্গী হিসেবে ছিলেন। সেই হিসেবে আসলে উরুস শরীফ এখানে পালিত হচ্ছে, আমাদের ধারণা এক্সাক্ট বলা যাচ্ছে না, প্রায় ৭০০ বছর প্লাস হবে আর কি এখানে উরুস শরীফ হচ্ছে। এখানে উনি এমনিতে ইয়েমেন থেকে এই দেশে সফর করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, বাবা শাহজালালের সাথে ৩৬০ জন। হ্যাঁ, ওনার বংশধর তো উনি আছেন। কততম বংশধর এক্সাক্ট বলা যাচ্ছে না, বলবো এমনিতে বংশধর আছে। অলৌকিক ঘটনা আমি যতটুকু জানি, বাবা মুখে শুনেছি, উনি এখানে এই দেশে এসেছিলেন হচ্ছে পানির মধ্যে যে ফেনা হয় না, ফেনাকে হয়তো ফার্সিতে বলে দাম, এই ধরনের একটা শব্দ আমি শুনেছি বাবার মুখে, যে উনি ফেনাতে করেই দেশে এসেছিলেন, এই জন্য এলাকার নাম দামপাড়া। ঠিক আছে, এই জন্য এলাকার নামটাই হয়ে গেছে দামপাড়া আর কি ওনার। এরপরে অলৌকিক ঘটনা আরও আছে ওনার কাছে। সবসময় এই দরবারে বাঘ আসা যাওয়া করতেন ওনার কাছে সবসময় বিভিন্নভাবে। পরে আস্তে আস্তে এই এলাকায় তো ধর্ম প্রচার করেছেন ওনার মাধ্যমে এসেছে। হ্যাঁ, এটা হাওড় অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চল। এবং এখন তো রাস্তাঘাট হচ্ছে, আগে তো আরও ব্যাকওয়ার্ড ছিল, জঙ্গল ছিল। এখানে আমরা শুনেছি যে অহরহ বাঘ আসা যাওয়া করতেন মৌলিক দরবারে, মহানবীর দরবারে খাদেম হিসেবেই ছিলেন আর কি, ওনার পাহারাদার ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই খাদেম হিসেবে ছিলেন। এখানে এক্স্যাক্টলি ওনার ভক্ত মরিদানের হিসেব নাই, আসলে হিসেব নাই। এই নিকলি উপজেলা সহ আশেপাশের কয়েকটা উপজেলা ওনার সুনাম সুখ্যাতি, ওনার নাম মানুষ ওনার জিকির করেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি ঢাকা থেকে এখানে আসতে চায়, জি জিয়ারতের উদ্দেশ্যে যদি আসতে চায়, বা কুমিল্লা থেকে আসতে, সিলেট থেকে জি জি। আসলে ঢাকাটা বললেই ভালো হয়। হ্যাঁ, ঢাকা থেকে ধরেন ট্রেনে যদি আসে ভৈরব নামবে, অথবা বাসে আসলে ভৈরব হয়ে কিশোরগঞ্জের বাস আছে, এদিক দিয়ে আসা যাবে। আর যদি ট্রেনে আসে ভৈরব নামবে, ভৈরব থেকে সিএনজি যুগে আপনার নিকলি আসবে, নিকলি থেকে রিকশায় মজলিশপুর বাজার বা দামপাড়া বাজার বললেই দরবার শরীফে আসা যাবে আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।